হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক ব্যস্ততার মাঝে চলে আসলাম আপনাদের মাঝে এবং নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বাড়ির কাজ হচ্ছে রং করা। রং হচ্ছে, গ্রিলের কাজও হচ্ছে এবং পাশাপাশি ইলেকট্রিক কাজও হবে। তো আমি আসলে সাধারণত এই কাজের মাঝেই বেশি থাকি। তো আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব যে কি কাজ হচ্ছে আমাদের বাসায়। তো এই বলগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু আপনারা মনে করবেন না যে এটা খেলার বল, এটা কিন্তু আসলে একটা লাইট। তো বিভিন্ন রঙের লাইট আমরা আজকে আমাদের বাড়ির ছাদের উপর লাগাবো এবং গার্ডেনও লাগাবো। তো অনেক রকমের লাইট এনেছি, তো আপনাদের মাঝেও আমি শেয়ার করব যে আমরা কী ধরনের লাইট লাগাচ্ছি। এইটা আমার মানে গার্ডেন হবে। এখানে আমি ফুলের টব রাখবো, ফুলের গাছগুলো রাখবো। তো এখানে এই ধরনের লাইট আমি লাগিয়ে দিয়েছি। তো আজকে প্রথম লাগানো হয়েছে এবং ট্রাই করছে মিস্ত্রিরা যে কিভাবে কেমন হচ্ছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির ছাদের উপরের যে লাইট, সেই লাইটগুলো আমরা লাগিয়েছি। তো এগুলো ট্রাই করছে যে ঠিকঠাক মতো হয়েছে কিনা, লাইটগুলো জ্বলছে কিনা। তো এগুলো আসলে দেখার জন্য মিস্ত্রি ভাই ট্রাই করছে। তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সারাটা দিন কিন্তু আমরা সবাই খুব পরিশ্রম করেছি। যেমন মিস্ত্রি ভাইরাও পরিশ্রম করেছে, আমরাও খুব পরিশ্রম করেছি যে তাদের সাথে সাথে থেকেছি এবং তাদের কি দরকার লেগেছে, কি লাগবে, এগুলো কিন্তু আমরা সারা দিনই তাদের সাথে সাথে থেকে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো এই পিছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবা। আমার বাবাও কিন্তু সারা দিন মিস্ত্রি ভাইদের সাথে থেকেছে এবং তাদের যে যাবতীয় জিনিসপত্রগুলো যা যা লাগে সে তাদেরকে দিয়েছে এবং তারা দেখাশোনা করেছে কি দরকার তাদের। তো সব কিছুই আমার বাবা আসলে হ্যান্ডেল করেছে, আর আমি আমার হাজব্যান্ড কিন্তু বাইরে থেকে জিনিসপত্র কী আনতে হবে সেগুলো এনে দিয়েছি। তো এইভাবে করে আসলে আমাদের পরিবার সবাই মিলেমিশে আমরা কাজ করছি, বাড়ির কাজ করছি। তো নিশ্চয়ই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে কি ধরনের লাইট আমরা লাগিয়েছি। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমি আপনাদের মাঝে আরেকটা ব্লগ করে দিব এবং সেই ব্লগটা দেখে নেবেন যে এই প্রতিদিন আমি আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারি না এবং কেন ভিডিও আপলোড দিতে পারি নাই সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। এ হচ্ছে আমার বাড়ির ভিতরের অংশ এবং আমার ড্রয়িং এবং ডাইনিং রুমের স্পেসটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটারও রঙের কাজ চলছে, এখনও আনকমপ্লিট আছে, কমপ্লিট হয়নি, রঙটাও কমপ্লিট হয়নি। এই আপাতত একবার দিয়েছে, এটা আরেকবার দিতে হবে এই রঙগুলো। তো ইলেকট্রিক মিস্ত্রি ভাই কাজ করছে, তো উনি সুইচ বোর্ড লাগাচ্ছেন। এই হচ্ছে পয়েন্টিং ওয়াল। আমরা তো আমি এর আগে ভিডিওগুলোতে বলেছিলাম যে আমরা পয়েন্টিং ওয়াল করব। তো এই হচ্ছে আমাদের পয়েন্টিং ওয়াল। তো এইটা কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, মাত্র একবার এই পয়েন্টিং ওয়ালের রঙগুলো দিয়েছে। এটা কিন্তু আবার আরেকবার দিবে বা এরপরে লাস্ট ফিনিশিং যখন দিবে তখন একটা গ্লেজি একটা ভাব আসবে। অবশ্যই আপনাদের মাঝে আবারও শেয়ার করব আমি। একদম কমপ্লিট হয়ে গেলে আমার ছেলেও কিন্তু খুব হেল্প করে আমাকে, তো দেখাশোনা করে। আমি যখন আসলে একটু অন্য কাজে ব্যস্ত থাকি তখন কিন্তু আমার ছেলে উপরে আসে এবং এসে মিস্ত্রি ভাইদের সাথে দেখাশোনা করে তাদের কি লাগবে। আর আমার ছেলে সবার জন্য পুরি নিয়ে এসেছে, মিস্ত্রি ভাইরা খাবে, আমরা সবাই খাবো। তো এই কারণে পুরি নিয়ে এসেছে, ও সবাইকে দিচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। তো এভাবেই কিন্তু আমরা আসলে পরিবারের সবাই মিলেমিশে কাজ করছি এবং আমার এই ফ্ল্যাটটা তৈরি করছি। তো আপনাদের কিন্তু যদি এই ব্লগটা আমার ভালো লেগে থাকে এবং আমার বাড়ির লাইটিংটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরেকটা মিস্ত্রি ভাইকে দেখতে পাচ্ছেন একদম রেলিংয়ের উপরে উঠে সে কাজ করছে। তো দেখা যায় যে মিস্ত্রি ভাইদের কিন্তু অনেক পরিশ্রম হয়, তারা আসলে যে কোনো জায়গায় উঠেই কাজ করে।
তো বন্ধুরা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব আপনাদের মাঝে। আমি এখানে তিনটা মানে এই স্টেম ল্যাম্প লাগিয়েছি। সেই ল্যাম্পগুলো দেখুন বন্ধুরা, এই লাইটগুলো কিন্তু অসাধারণ আমার ভালো লেগেছে আমার কাছে এবং খুব সুন্দর লেগেছে। বিশেষ করে এইখানে যে দেখতে পাচ্ছেন এই আংটাগুলোর মধ্যে কিন্তু আমি দড়ি বাঁধবো কাপড় মেলার জন্য। তো আসলে আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু এই জাতীয় জিনিসগুলো চিন্তা করি আগে, যে আমাদের কাপড় যে ধুবো, সেই ধোয়ার পরে যে কাপড়গুলো যে আমাদের মেলে দিতে হবে এবং রোদে শুকাতে হবে, সেটা কিভাবে করব, সেটার জন্য কিন্তু আমাদের চিন্তা থাকতে হয়, আমাদের মেয়েদেরই চিন্তা থাকে। তো আমি এটা অর্ডার দিয়ে বানিয়েছি, এই রড